করেছিলেন মাকে কাঁদিয়ে, বাবাকে কাঁদিয়ে, সখাদেরকে কাঁদিয়ে, প্রিয়তমা শ্রীমতী রাধারানীকে কাঁদিয়ে। তিনিও পাপ করেছিলেন, তাই তাকেও যজ্ঞ করতে হয়েছিল, উপার্জন করতে হয়েছিল। সেই আশ্রমের বিষয়বস্তু প্রকাশ যজ্ঞ। চলুন যাই নবদ্বীপ থেকে মধুমা শ্রম বৃন্দাবনে। মনকে বলুন করে মন চল 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 চল, একবারে চলো চলো যাই মনের চলো চলে যা ওই বৃন্দাবনে, একবারে চলো রে সবাই।
কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ধামে পরিত্যাগ করে কৃষ্ণ যাবেন সেই দ্বারকা। বাবা আপনারা আমরা যখন ছলনা করি ভগবানও তেমনি ছলনা করে না? আমরা যখন রাজনীতি করি ভগবানও তেমনি রাজনীতি করেন না? করতেন না? রাজনীতি করেছিল না কৃষ্ণ? যেদিন দুর্যোধন মা গান্ধারী যেদিন দুর্যোধনকে ডেকেছিল যে দুর্যোধন যদি সন্তানকে যদি মা যদি একবার কাপড়টা খুলে চোখের বাঁধনটা খুলে যদি তাকিয়ে দেয় দুর্যোধনের সর্ব অঙ্গটা লোহার হয়ে যাবে, তাহলে আমার ছেলেকে কেউ কখনো মারতে পারবে না। নিতাই গৌর হরি বাবা একটু চারটা দেখুন যাবে কখন না গভীর রাত করে যাচ্ছি কৃষ্ণ দুর্যোধনের সঙ্গে মাঝপথে দেখা হয়েছে। আরে যাচ্ছ কোথায়? বলে মায়ের কাছে কোনো ছেলে পূর্ণাঙ্গ ছেলে বিবস্ত্র হয়ে কখনো যায়? লজ্জা করে না? বলে তাহলে কি করবো? আমি তোমায় দিচ্ছি বস্ত্রটা। ভগবান কৃষ্ণচন্দ্র গাছের পাতা ছিঁড়ে দুর্যোধনের কোমরে পরিয়ে দিল। মা যখন তাকিয়ে দেখলো সর্ব অঙ্গটা দুর্যোধনের লোহার হয়েছে, কিন্তু যেখানে পাতাটা জড়ানো ছিল সেটা কিন্তু লোহার হয়নি। নিতাই গৌর হরি যখন ভীমের সঙ্গে যখন দুর্যোধনের যখন প্রচুর যুদ্ধ চলছিল ভীম কি কখনো বুঝতে পেরেছিল দুর্যোধনের উদ্দেশ্যে ভীমের ৮০ মণ ওজনের গদাটা দিয়ে মারলে দুর্যোধনের মৃত্যু হবে? এটা ভীম কি জানতো? দেখিয়েছিল কি ওই বেটা চতুরের চূড়া কি বাবা দেখায়নি? দেখিয়েছিল। তাহলে চাতুরালি যেমন আপনারা আমরা করছি ভগবানও তিনি চাতুরালি করেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ রাধারানীকে বলছে রাধে অধৈর্য হয়েছে কেন? ধৈর্য ধরো, যাচ্ছি শুধু যাওয়ার সময় কথা দিচ্ছি রাধে আমি আজ যাবো আর কালে ফিরেই আসবো। রাধারানীকে সান্ত্বনা বাক্য দিলেন। কৃষ্ণ যখন পুষ্প
রথের উপর কৃষ্ণ আর বলরাম যখন উঠে বসলেন, বৃন্দাবনের হারি পরিত্যাগী করে কৃষ্ণচন্দ্র যাচ্ছেন সেই দ্বারকায়। প্রিয়তম রাধারানী মনে মনে চিন্তা করে, কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমি আমার দেহ রাখবো কেমন করে? তাই আমার বধূ যে পথ ধরে যাচ্ছে, রাধারানী ওই পথে ব্রজের ধুলোর মধ্যে পড়ে রয়েছে। কৃষ্ণ দূর থেকে দেখতে পেয়েছেন রাধারানী ব্রজের ধুলোর মধ্যে পড়ে রয়েছে। রাধে, তোমার আমার সুন্দর সোনার অঙ্গটা ব্রজের ধুলোর মধ্যে পড়ে গেল। রাধারানী বলছেন, বধূকে আমি সাধককে শাস্ত্রে শুনেছি, কেউ যখন শুভ কাজে যায়, আমার যাওয়ার সময় যদি সব দেব দর্শন করে যায়, বধূ তার যাত্রা নাকি শুভ হইল। কেউ যদি শুভ কাজে যায়, মানে ভালো কাজে যায়, আর যাওয়ার সময় যদি সব দেহ দর্শন করে যায়, সব দেহ মানে মৃত দেহ, সব 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 দেহ মানে মৃত দেহ। বাবা সব সব দেহ দর্শন করে গেলে যাত্রা শুভ হয়। বলছে সব দেহ দর্শন করে গেলে যাত্রা শুভ হয়, কিন্তু এবার আমি আপনাদেরকে বলছি, সব সব দেহ দর্শন করে গেলে যাত্রা শুভ হবে। দেখতে যখন NH রোডের ধারে বড় বড় অক্ষরে লেখা রয়েছে মদ্যপান অবস্থায় গাড়ি চালানো নিষেধ, দেখেছি না বাবা? যে মদ খেয়ে নেশা করে ঢুকু ঢুকু খেয়ে রাস্তায় করে মরেছে বাবা, তাকে দেখে গেলে আপনাদের আমাদের যাত্রা শুভ হবে কখন? হবে না বাবা। যে নেশা করে মারা গেছে, যে সারা জীবন পাপ কর্ম করে মারা গেছে বাবা, তাকে দেখে গেলে কখনো আমাদের যাত্রা শুভ হবে না বাবা। আমাদের যাত্রা তখনই শুভ হবে কখন? যদি কোনো কৃষ্ণ ভক্ত যদি মারা যায়। মরার সময় যদি বলতে বলতে যায়, আমি যখন ইহলোক থেকে পরলোক গমন করবো, আমার দেহটা যেন সর্বঙ্গে যেন কৃষ্ণ নাম বাবা। সেই ব্যক্তি যদি কখনো বলে আমার সর্বঙ্গে তোমরা লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ তুলসী পাতা বুকে দিও পিতা, চোখে দিও তুলসী পাতা। কর্ণ মুহুরে শোনাইও
কৃষ্ণ কৃষ্ণ। তাহলে যে দেখো কৃষ্ণ নাম করতে করতেই ইহলোক থেকে পরলোক গমন করেছে, সেই দেখো যদি আমরা দর্শন করি তাহলে আমাদের যাত্রা শুভ হবে। রাধারানী বলছেন বধূ কি, আমি তো তোমার প্রিয়তম, আমি তো তোমার অমঙ্গল কখনো চাইব না। যে রথের উপরে চলে তুমি বৃন্দাবন ধাম পরিত্যাগ করছো, ওই রথের চাকা দুটো তুমি আমার বক্ষের উপর দিয়ে দিয়েছো। আমি জানবো আমি কৃষ্ণ বিহনী, কৃষ্ণ বিরূপে আমি প্রাণ ত্যাগ করেছি, আর আমার সব দেহ দর্শন করে গেলে তোমার যাত্রা শুভ হবে। কৃষ্ণ বলল রাধে ধৈর্য হয়েছে কেন, ধৈর্য ধরো, আমি শুধু যাচ্ছি না, আবারও তোমায় কথা দিচ্ছি রাধে আমি আজ যাবো আর কালে ফিরে আসবো। রাধারানীকে আবার সান্ত্বনা দিয়ে বাক্য দিয়ে কৃষ্ণচন্দ্র চলে গেল। দেখিতে দেখিতে সখীদেরকে ডাকিতে লাগিল, ডাকিতে আরে অভিষেকা তোরা কি কোথায় আছিস রে? ওরে আয় আয় আয়, বোধ আমার বলেছিল আজ যাবি আর কাল ফিরে আসবি। এই তো নিষিদ্ধ ভাগ হয়ে গেছে, আমার বধূ আমার কাছে আসে। এমন একটা ছলনা করে গেলে কৃষ্ণ এই যে কাল ফিরে আসবে। কি বলেছেন? আজ যাব কাল ফিরে আসবো। বাবা কাল শব্দটা ছোট, কিন্তু কালটা কিন্তু অনেক বড়। আমাদের 24 ঘন্টা কেটে যাওয়ার পর আমাদের কাছে কাল আসে, বলি আজ যাবো না কাল যাবো পরিবাসন। কিন্তু দেবতাদের কাল এত তাড়াতাড়ি তো আসে না। রাধারানী বুঝতে পারলো না কথাটা, কৃষ্ণ কেমন চাতুরামি করে। দেবতাদের কাল কতদিনে হয়? 7 দিন নিয়ে হয় 1 সপ্তাহ, 30 দিন নিয়ে হয় 1 মাস, 12টি মাস নিয়ে হয় 1 বৎসর, 100 বৎসর নিয়ে হয় 1 যুগ, 100 যুগ নিয়ে হয় 1 দিব্য যুগ, 71টি দিব্য যুগে ব্রহ্মার মাত্র 1। কৃষ্ণ কেমন ছলনা করে গেল দেখুন বাবা। নিতাই রাধে রাধে। রাধে বুঝতে পারলো, সখীদেরকে বলছে সখীরে আমার বধূ গেল, আর যাওয়ার সময় বলে গেল আজ যাবো আর কাল ফিরে আসবে। এই তো নিশ্চয় প্রমাণ হয়ে গেছে আমার বধূ আমার কাছে আসবে, তোরা সুন্দর করে কুঞ্জ নির্মাণ কর। সখীরে মনে চাই প্রাণে সখীরে মনে চাই আমি প্রাণে চাই, সখীরে বিনে চাই তোরা সাজাবো।